আজকে জানাবো রেমাল ঘূর্ণিঝড়ের একদম লেটেস্ট আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। আগামী 20 মে এর মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে সেটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে যেতে পারে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট জানা যায়নি। প্রাথমিক অনুমান, এই ঘূর্ণিঝড়টি 4 বছর আগের আমফানের মতোই বিধ্বংসী হতে পারে। তবে এর শক্তি কতখানি হবে বা কোন দিকে আঘাত হানবে সে বিষয়ে কিন্তু এখনও জানা যায়নি। তবে এখন অবধি সুপার সাইক্লোনের চেহারা নেবে কিনা সেটাও কিন্তু অধরায় রয়েছে। বঙ্গোপসাগরের বুকে সাইক্লোন জন্ম নিলে সেটার নাম রাখা হবে রেমাল। প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে এবং আগামী 24 মে সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। 25 মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে। তবে কোন দিকে এগোবে যত দিন যাবে তত কিন্তু স্পষ্টভাবেই জানা যাবে। তবে এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেক দিন কিন্তু নিয়মিত আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকব। উল্লেখ্য, 2020 সালের মে মাসে আমফানের তাণ্ডবলীলা চালালেও আবহাওয়ার পূর্বাভাস অনুসারে এই ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী নাও হতে পারে। তবে ঝড়েন্দ্রের হাওয়ার গতিবেগ সর্বাধিক 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এই সাইক্লোনের জেরে আগামী 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং চলতে পারে 26 মে অবধি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যতক্ষণ অবধি ঘূর্ণিঝড়ে তৈরি হচ্ছে না ততক্ষণ অবধি এর শক্তি কতখানি হবে বা কোন পথে এগোবে সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, সঠিক খবর পাওয়ার জন্য প্রত্যেক দিনকার এই ঘূর্ণিঝড় রেমালের আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল ওয়েদার 24 বাংলাতে চোখ রাখুন, সাথে থাকুন, দেখতে থাকুন।